দর্শক শ্রোতা, আমি নঈম ইসলাম টিভি আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে এই যে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমাদের একজন সাংবাদিক যে পিনাকি ভট্টাচার্য তিনি একটি জরিপ চালিয়েছিলেন। জরিপের মাধ্যমে তিনি ভোটের ফলাফল নির্ণয় করেছিলেন। সেখানে বিএনপির চাইতে জামাত অনেক আগানো দেখেছিলেন যে বিএনপি পেয়েছিলেন 21% আর জামাত পেয়েছিলেন 50% ভোট। আসলে দেখেন সারা বাংলাদেশে এরকম কিন্তু বিএনপির ভোট কিন্তু কমছে। যে বিএনপি এত বড় একটা দল যারা আগামীতে ক্ষমতায় যাবে এবং যাওয়ার মতো একটা দল, বিগত দিনেও ক্ষমতায় ছিল এবং সামনে মানুষ ধরেই নিয়েছিল যে এই বিএনপি ক্ষমতায় যাবে। আসলে এই বিএনপি ক্ষমতায় যেতে যদি না পারে, আশা করি যাবে, যদি যেতে না পারে এবং এই যে ভোট ব্যাংক কমলো এর কারণ কি? আসলে এর কারণ এক নম্বর আমি মনে করি বিএনপির কিছু নেতাকর্মীরা চাঁদাবাজি ও লুটতরাজের কারণে, কিছু নেতাকর্মী, বেশি না, হয়তো 5% টোকাই শ্রেণীর যারা আছে এরা এই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দখলদারি করতেছে এবং মানুষেরা দেখতেছে। মানুষ দেখার কারণে বিরক্ত হয়ে গেছে, যার কারণে মানুষ মনে করতেছে যে দুই সাপের একই বিষ। এজন্য মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আশা করি বিএনপি এটা আমলে নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় এর পদক্ষেপও নিতেছেন, কিন্তু লাভ হইতেছে না। এবারে 2 নম্বর হলো জনগণের মনের কথা না বোঝা, যে এই মুহূর্তে জনগণ কি চায়। যেমন আমিরে জামাত বলেছিলেন যে যারা রাজনীতি করে তাদের উচিত মানুষের মনের কথা বোঝা, তাদের মানুষের মনের কথা বুঝতে হবে। বিএনপি আসলে এই জায়গায় সম্ভবত এখন ব্যর্থ, কারণ বিএনপি দেখতেছি প্রত্যেকটা সেমিনারি বলতেছে যে বিভিন্নভাবে দ্রুত যেন ভোট দেওয়া হয়, আসলে ভোটের একটা ব্যবস্থা করা হয়। আসলে জনগণ, আমি মনে করি এটা চায় না। জনগণ চায় কমপক্ষে 5 বছর, 3-4-5 বছর এই অন্তর্বর্তী সরকার চালাক এবং দেশটাকে ঠিক করুক। এটা আসলে বিএনপি হয়তো বুঝতে পারছে কি পারছে না, এটা তাদের ব্যাপার। আমি মনে করি যে জনগণের এই মনের কথাটা তারা বুঝতে পারে না, এই জন্য তাদের ভোট ব্যাংক কমতেছে। এরপরে 3 নম্বরে হলো রাষ্ট্রপতির পক্ষ নেওয়া এবং এই কারণেই, এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পক্ষ নেওয়া, এই কারণেই তাদের ভোট ব্যাংক কমছে। যে আপনারা দেখছেন যে এই রাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য ছাত্র জনতা এবং মানুষ চেষ্টা করেছিল, কিন্তু এই বিএনপি তাদের পক্ষে ছিল, যার কারণে এখন পর্যন্ত এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যায় নাই। কারণ এই বিএনপি মনে করে এই রাষ্ট্রপতিকে যদি পদত্যাগ করানো হয় তাহলে চিত্রটা পাল্টে যেতে পারে এবং নির্বাচনে অনেক দেরি হতে পারে। এজন্য তারা এই রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের পক্ষ নিয়েছে। এর কারণে মানুষ বিরক্ত হয়েছে এবং তাদের ভোট ব্যাংক কমছে। এরপরে 4 নম্বরে আমি মনে করি যে তাদের ভোট ব্যাংক কমার আরেকটি কারণ হচ্ছে তাদের নেতাদের কথা না মানার কারণে। আমরা দেখতেছি যে সেই তারেক রহমান এবং ফখরুল ইসলাম আলমগীর যারা আছে তারা বিভিন্ন সময় বলে যে এই রকমের চাঁদাবাজি, লুটতরাজ এগুলোর বিপক্ষে তারা বলতেছে, কিন্তু যারা থার্ড ক্লাস কর্মী আছে, জনগণ আছে, কর্মী আছে, তারা এগুলো মানতেছে না, তার কর্মীরা। এর কারণে ভোট ব্যাংক কমতেছে নেতার কথা অমান্য করার কারণে। এরপরে আরেকটি কারণ হচ্ছে এখন যদি তারা আওয়ামী লীগের সাথে জোট করে, যদিও জোট করবে না, এ ব্যাপারে একবারে স্পষ্টভাবে বলে দিয়েছে যে হাসান মাহমুদ, তিনি বলেছিলেন যে বিএনপির সাথে তারা এক হয়ে কাজ করতে চায়, আওয়ামী লীগ বিএনপি, কিন্তু আমাদের ফখরুল ইসলাম আলমগীর ডাইরেক্ট না করে দিয়েছেন। কারণ তিনি বোঝে এখন যদি এই বিএনপির সাথে একসাথে কাজ করে তাহলে তাদের ভোট ব্যাংক আরও কমবে। এজন্য তারা এই আওয়ামী লীগের যতই দালালি করুক না কেন, যতই পক্ষ নেক, কিন্তু আওয়ামী লীগের সাথে একসাথে কোনো আন্দোলনও করবে না এবং কোনো কিছু করবে না আমার মনে হয়। কারণ এতে তাদের লাভ হবে বলে মনে হয় না, এতে ক্ষতি হবে। তো দর্শক, এই যে কারণগুলো বললাম, এই কারণেই তাদের ভোট ব্যাংক কমছে।
তো এই যে কারণগুলো আশা করি বিএনপি আমলে নেবে এবং বিএনপি এই কারণগুলো কাটিয়ে উঠবে এবং আগামীতে তারা রাষ্ট্র ক্ষমতায় দেবে, এরা মানে 60% 70% নিশ্চিত। তো দর্শক, আশা করি ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ।